একান্ন কালীবাড়িতে যারা আসেন দর্শন করতে তারা খালি হাতে ফিরে যান না। কিছু না কিছু পেয়ে থাকেন। নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমি মধ্যমুখ গ্রামে শ্রী জয়দেব শাস্ত্রীর বাড়িতে। তো এখানেই আছে একান্ন কালীবাড়ি, একান্ন কালীবাড়ির কালী মূর্তি এবং একান্নটি সতীপীঠ আছে। তো সেটাই তোমাদের দেখাতে আজ চলে এসেছি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো এবং পাশে থাকো বন্ধুরা। মধ্যমগ্রাম স্টেশন থেকে আমি টোটো ধরে নিয়েছি। টোটো ভাড়া নিয়েছে 10 টাকা করে। তা এখান থেকে যাবো চৌমাথা, চৌমাথা পার করেই সারদাপল্লী, মা সারদাপল্লীর যে গেট, ওখানে যেতে হবে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা সারদাপল্লীর গেটে চলে আসছি, যদিও ছবিটা নেই কিন্তু লেখাটা আছে। দেখতেই পাচ্ছ প্রচুর জাম হয়েছে, ট্রাফিক জ্যাম, এবং গেটের সামনে দাঁড়িয়ে আছি। এখনই তোমাদের দেখাবো এখান থেকে এই মা সারদাপল্লীর গেটের এখান থেকে মিনিট 2 লাগবে পায়ে হেঁটে যেতে। আমরা পায়ে হেঁটেই যাচ্ছি। চলো এবার তোমাদের গিয়ে তোমাদের সঙ্গে যেয়ে কথা বলছি। চলো দেখতে থাকো, সঙ্গে সঙ্গে। তো বন্ধুরা আমি এখন একান্ন কালীবাড়িতে চলে এসেছি। দেখতে পাচ্ছি এখানে রয়েছে একান্ন কালীবাড়ি। তো ভিতরটা যাবো, যে তোমাদের এখন দেখাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ সামনে রাস্তার মাঝখানে সামনে যে গেরুয়া কালারের রঙের বাড়িটা, এটাই একান্ন কালীর বাড়ি, জয়দেব শাস্ত্রীর বাড়ি। চলো সামনে গিয়ে দেখাচ্ছি এবং সিনেমাটিক সহকারে তোমাদের। চলো দেখতে থাকো। তো বন্ধুরা সামনে আমি চলে এসেছি, বাড়ির সামনে শ্রী আচার্য জয়দেব শাস্ত্রীর বাড়ির সামনে এখন দাঁড়িয়ে আছি এবং তোমাদের দেখাচ্ছে এই বাড়িটি। এখানে 3 তলায় যেতে হবে। এখান থেকে 3 তলায় গিয়ে একান্ন কালীবাড়ির মূর্তি, কালী মায়ের মূর্তিটা দেখাবো তোমাদের। আর এই যে একান্ন কালীবাড়ির সংকট মোচন হনুমান মন্দির সামনেই ঠিক। আর এই দিদিটা আমাদের দেখাতে নিয়ে যাচ্ছে 3 তলায়। চলো তোমাদেরকেও দেখাই এবং তোমরাও দেখতে থাকো। 3 তলায় গিয়ে একান্ন কালী মায়ের মূর্তিটা দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে আমি তোমাদের সিনেমাটিক শটেও দেখাবো। চলো দেখতে থাকো। দেখো সিঁড়ি বেয়ে যাচ্ছি, ফাইনালি চলে এলাম বন্ধুরা এবার একান্ন কালী মায়ের মূর্তিটা। এবং চলো তোমাদের সিনেমাটিক শটে দেখিয়ে দেওয়া যাক ভিডিওটা।
আমাদের এখানে প্রতিদিন পুজো পাঠ হয়, ঠিক আছে। সকাল 10টায় মায়ের পুজো আরম্ভ হয় এবং 10:30টার মধ্যে মায়ের পূজা আরতি শেষ হয়। সন্ধ্যা 7টার সময় মায়ের পূজা আরতি আরম্ভ হয় এবং সন্ধ্যা 7:30টার মধ্যে আমাদের পূজা পাঠ সারা হয়। তো থেকে অনেক ভক্তের সমাগম ঘটে মন্দিরেতে এবং তারা এখানে মায়ের কাছে আসে। এই 51টা মায়ের সতী মায়ের যে রূপ এবং 365 দিনে হয়ে আসছে মায়ের নিত্যভোগের ব্যবস্থা। এছাড়া প্রত্যেকদিন এখানে 51টা মায়ের পুজো করা হয়। অনেক দূর দূরান্ত থেকে যারা ভক্তরা সেই মনস্কামনা নিয়ে মায়ের মন্দিরেতে মানে 51 কালীবাড়িতে, তাদের মা বিমুখ করে ফিরায়েন না এবং তাদেরকে কিছু না কিছু মা এই মন্দির থেকে মা কিছু দেন এবং আজ যারা এই মন্দির থেকে কিছু না কিছু নিয়ে যায় তারা অনেক সাফল্যতা অর্জন করছে। এছাড়া উপরে আমাদের স্বয়ং মহাদেব আছেন। ঠাকুরমশাই বললো আমাদের নিত্য পুজো দেওয়া ব্যবস্থা আছে, আমাদের নিত্য 51টা মায়ের মূর্তিকে পুজো দেওয়া থেকে সেবার ব্যবস্থা আছে। কিছু না কিছু 51 কালীবাড়িতে যারা আসেন দর্শন করতে তারা খালি হাতে ফিরে যান না, কিছু না কিছু পেয়ে থাকেন, যান। এবং স্পেশাল ডেতে আমাদের তো প্রত্যেক অমাবস্যায় এখানে বিশাল বড় করে যজ্ঞ অনুষ্ঠান থেকে শুরু করে সব কিছু যজ্ঞ সমস্ত অনুষ্ঠিত হয়। রিসেন্ট যেটা আছে আমাদের শিবরাত্রি, যেটা আপনারা জানেন, তো আমাদের স্বয়ং মহাদেব আছে আমাদের ওপরে, তো নিত্য পুজো সমস্ত তো ব্যবস্থা আছে এবং মহাদেবকে সারা রাত ব্যাপী তো ওনার পুজো অর্চনা সব কিছুই চলবে। ঠাকুরমশাইরা সব কিছুই করবেন। সর্বসাধারণের জন্য খোলা থাকছেন, একটা টাইমিং আছে আমাদের সকাল 10টা থেকে শুরু করে 8টা অবধির হচ্ছে আমাদের টাইম, ঠিক আছে। তো যারা আসন করতে আসতে চায়, মায়ের কাছে পুজো দিতে আসতে চায়, আর ইভেন নিজের সমস্যা নিয়েও স্যার জ্যোতিষী জয়দেব শাস্ত্রী স্যারের কাছে ওনার নিজের সমস্যা নিয়ে দেখাতে চায়, অবশ্যই আসতে পারে। তো যথাযথ ফল পাবে, এতটুকু বলতে পারি। তো বন্ধুরা চলে এলাম ফাইনালি মধ্যমগ্রাম স্টেশনে, দেখতেই পারছো এই যে বোর্ড মধ্যমগ্রাম স্টেশনের। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে জানিও এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই ফ্রেন্ড।